অন্যদিকে 27 বছরের এক যুবক সন্তান, কয় বছর? 27। তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া রহমতের নবীর সামনে গিয়া ক্ষমা চাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয় বছরের যুবক? 27। নবীরে জবাই করতে যায়। এবার বুঝেন কত খারাপ। লাভ কি? 100 লাল উট পুরস্কার পাবে। পুরস্কারটা দিবে কে? আবু জাহাল। 27 বছর বয়সে নবীকে জবাই করার জন্য যায়। বুঝেন যে কতটা খারাপ ছিল তার। সেই ওমর, নাম কি? সেই ওমর এখন কালেমা পড়ে কতটা দামি হয়ে গেল। কালেমা পড়িয়েই বাইতুল্লাহর পাশে তরবারি নিয়ে দাঁড়ায় গেল, ভাষণ দিয়া দিল, এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আমার সামনে দাঁড়া, আমার তরবারি তোমাদের জন্য যথেষ্ট। নবী কলিজা দিয়া দোয়া করলেন, আল্লাহ ওমরের এত পাওয়ার দান করেছেন, ওমর এখন যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় আসে না। ওমরের দেখলেই দৌড়। এটা চিন্তা করেন তো 1 মিনিট, এই ওমর কেমন ওমর? শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়া সেজদা করে নাই আদম রে, এত বড় নিকৃষ্ট, সে ওমরের দেখলে দৌড়ায়। যুবক ছেলেটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ করে নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। যুবক ভয়, যদি ওমর দেখে আমার হাতে মদের বোতল তো কল্লা ফেলে দিবে। বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের নজর লেগে গেছে। মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ মইরে গেল আর মদ খামু না, ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। ওমর কাছে আসছেন, এই যুবক, মদের বোতল, আর বোতলটা আমার হাতে দাও। কি আছে তো জানি না, দেখি। যুবক তো কাঁপতেছে, দাও। যুবক তো দিল থেকে আল্লাহকে ডাকছে আর তওবা করছে। দিলের কান্না বড় দামি, দিলের তওবা বড় দাম। আমরা তো তওবা করি চোরের মতো। চোরের যখন বেতের বাড়ি দেয় ওকে আর জীবনে চুরি, কিন্তু যে ভিডায় মনে মনে কয় সুযোগ পাইলে তোরেও ছাড়বো না। যুবক তো তওবা অন্তর থেকে করে ফেলছে। বোতলটা ওমরের হাতে যাওয়া মাত্র ওমর তাকায় দেখে 1 ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওমর তো নাই, 1500 বছর হয়ে গেল, এখনো সে ওমরের পাওয়ার, এখনো যে নাম রাখছে ওমর, দেখবেন সে খুব গরম। যার নাম আবু বকর সে খুব নরম। শুধু তাই না, আমি বলে গেলাম, পারলে আমল করেন, করবেন না তো কপাল খারাপ। প্রতিদিন যদি কেউ ঘুমের আগে অজু সহকারে ঘুমায় আর বুকের উপরে খালি আরবিতে 3টা অক্ষর লেখে, আইন মিম রা ওমর, এটা আঙ্গুল দিয়ে যদি বুকের উপরে লেখে ঘুমায়, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনোদিন ঘুমে স্বপ্ন হবে না, দোষের স্বপ্ন হবে না, খারাপ কিছু দেখবে না স্বপ্নে। খালি ওমরের নামটা আইন মিম রা 3টা অক্ষর বুকে লিখবে আঙ্গুল দিয়া। এবার বুঝেন ওমর বেডা কেডা। বুঝেন না রসুলকে জবাই করতে যায় কত বড় টপ লেভেলের টেরোরিস্ট। সেই ওমর সম্পর্কে রসুল বলেন, আমি মুহাম্মদের পরে নতুন আল্লাহ যদি আরেকজন নবী বানাইতেন ওমর হতো নবী। সুবহানাল্লাহ। ওমর কি নবী? তার মানে আল্লাহ আমি মুহাম্মদের পরে আর কোন নবী বানাবেন না। অতএব ওমরও নবী না, আর গোলাম আহমদ কাদিয়ানীও নবী না। অথচ টাকা খাইয়া এই জমিনে বহু লোক আছে কাদিয়ানির পথে, এবং আরো কিছু লোক কাদিয়ানি বানাবার অপচেষ্টা করে শুধু টাকার জন্য, আর কিচ্ছু না।
না আরবি পারে, না আউজুবিল্লাহ পারে, না বিসমিল্লাহ পারে, না কালেমা পারে। শুধু এই ধান্দাবাজি, শুধু টাকার জন্য। অথচ মানুষের টাকা অশান্তির মূল চাবি, শান্তি না। কি টাকা শান্তি দেয়? না। কই টাকাওয়ালারা কই? 10 তলা বিল্ডিং এর মাস্তানি কইরা লাভ কি যদি জঙ্গলে ঘুমাইতে হয়? ঠিক। সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকাগুলো বংশের কেউ খাইতে না পারে? ঠিক। এই বাহাদুরি করে লাভ আছে কিছু? নাই। এর সেই রিক্সার ড্রাইভার শান্তিতে আছে, কোনো টেনশন নেই। টাকা শান্তি দেয় না, শান্তি কে দেন? আল্লাহ। আল্লাহ। এজন্য এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আল্লাহ যাদেরকে কোরআনের বরকতে সম্মান দিছেন এই চেয়ারের কোনো মেয়াদই নেই। ঠিক। আছে? নাই। আল্লাহর দেওয়া সম্মান, আর মানুষ টাকা দিয়ে কিনে সম্মান। টাকা দিয়ে যারা সম্মান কিনে এদের প্রথমে ফুলের মালা, ফাইনাল জুতার মালা। ঠিক। আর আল্লাহ যাদের সম্মান দান করেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলার কারণে, এরা দুনিয়ায় বাদশা, আখেরাতেও বাদশা। এদেরে বলে মুকুটহীন সম্রাট। মুকুটহীন সম্রাট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো হে মুমিন, পরকাল জীবনের জন্য তুমি সম্বল সঞ্চয় করো। আমরা যারা আল্লাহর মোহাব্বত নিয়ে পরকালের চিন্তা করিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরা সব না খাই আছি না? না। চোখ কান খোলা রেখে ভুলে যেও না ইতিহাস। মহামারী করোনা সারা দুনিয়াটাকে চুপ করায় দিল, সারা দুনিয়া স্তব্ধ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি, চাকরি, ব্যবসা সব বন্ধ। ইতিহাস ভুলে যাইও না রে মানুষ, ওই মুসিবতের সময় জমিনে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ঠিক। আল্লাহ দেখাইছে না? কত চাকরিজীবীর চাকরি নাই, একজন হুজুরও না খায় মরে নাই। লেখাপড়া শিখাইল মা বাবা টাকা খরচ করিয়া, কিন্তু এমন কুলাঙ্গার হয়েছে, বাবারে করোনায় যখন আক্রান্ত করলো, সন্তান ট্রিপল মাস্ক লাগায় ঘুরে, বাবার লাশের কাছে যায় না করোনার ভয়। ঠিক। কিন্তু সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইলেন, জানাজা পড়ায়, কাফন পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর মাস্কওয়ালারা মরে নাই। মরছে। কি? মরছে। যমুনা গ্রুপের মালিক সুটকি হয়ে গেছে। অর্ডার দিছিল করোনায় ধরার পরে, বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও, আমার আত্মাটা ফিরায় দাও। দুনিয়ার সব তারপরে আছে, 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল। তার সন্তানেরা সমাজ রক্ষায় মাঝে মাঝে বাবার নামে খাওয়া হয়, কিন্তু মা বাবার জন্য কান্না করে দোয়াও করে না। আর দোয়া শিখায় নাই, বাবা ভাই কেমনে করবে? শিখাইছে? না। শিখায় নাই। মাদ্রাসায় গিয়া দোয়া শিখছে মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন সে মা বাবার জন্য দোয়া করে। আর যারা কোরআনের রাস্তায় তালা লাগায়, জেনারেল পথে দৌড়াইছে আল্লাহরে বাদ দিয়া, এরা দোয়া শিখে না, এরা শিখছি দুনিয়ার লাইনের কবিতা। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো, এই আবল তাবল। দেখেন একটা ছেলে স্কুলে গিয়া পরে সরোয়া সরোয়া সরায়া,
এটার আবার ব্যাখ্যা বানাইছে সরায়াতে অজগর, ঠিক সরায়াতে আপা। কি আমি বানায় বলতেছি? না ঠিক এই অক্ষরগুলো মাদ্রাসায় গিয়া যখন পড়ে তখন শিখে সরাতে অজু, সরায়াতে আল্লাহ। দেখছেন নি ব্যবধান? কথা কন না কেন? আকল নষ্ট হয়ে গেছে নাপাক খাইয়া। যার চোখে চশমা লাগানো, গ্লাস কালো, সে প্যান্ডেলে ঢুকেই বলে যে বাতি কালো কেন? ঠিক সমস্যা বাতির না ওর চোখে গজব? চোখে গজব এই নারীবাদীরা রাস্তায় নামছে, অধিকার চায়। কে তোমাকে অধিকার? তো ইসলাম অধিকার দিয়ে দিছে পুরুষের থেকে বেশি ঠিক সম্মান। ইসলাম দিছে, পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দেয় নাই, নারীকে করছে অপমান। ঠিক হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম, খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর সম্মান বাড়িয়েছে। ঠিক এখন যারা চরিত্রহীন লম্পট, ওরা নারীদেরকে রাস্তায় নামাইতে চায় পণ্য হিসাবে ব্যবহার করার জন্য। নারীরাও পাগল হয়ে রাস্তায় নামতেছে আর ধর্ষিতা হচ্ছে, এসিড মারতেছে। স্বর্ণ কেউ রাস্তায় ফেলায় রাখে? না স্বর্ণর থেকেও দামি নারী। ঠিক আল্লাহ হেদায়াত দান করুন। আমিন দুনিয়ার পেছনে পড়ে আজ না দুনিয়া পাইলো না আখেরাত পাইল। যারা দুনিয়ার পেছনে দৌড়ায়, নামাজ রোজা বাদ দিয়া, এরা দুই জিনিস চায়। কি চায়? দুই দিনই এক নম্বরে চায় শান্তি আর চায় সম্মান। কয় জিনিস চায়? দুই একটাও নেই। যারা আল্লাহকে বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, এগো খোঁজ নেন, শান্তিও নাই, সম্মানও। নাই জুতার মালা গলায় দিয়া এটা সম্মান? না কথা বলেন। না টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু শান্তি নেই। বউ দিয়ে অশান্তি, মাইয়ে ভোলা দিয়ে অশান্তি, মামলা হামলা, এটা একটা শান্তি? না অথচ যারা আল্লাহর হুকুম মতো চলে, আমাকে হুজুরকে বাদ দেন মিয়া। সবাই টেনশনে আছেন যে হুজুরকে কথা কয়ে বাদ, সব হুজুর বাদ। আসেন আপনাদের জেনারেল লাইনে, সত্য কথা সাক্ষী দেন। জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও শিখে নাই, ইংরেজি জেনারেল লাইনে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, ওসি, ডিসি, এসপি, সত্য কথা বলবেন। এরা কি মাদ্রাসার না না জেনারেল? জেনারেল এদের মধ্যে নামাজি দাড়িওয়ালা আছে না নাই? আছে এরা অসম্মানে আছে না সম্মানে? সম্মানে হুজুর বাদ দেন। তাহলে এদের মধ্যেও জেনারেল লাইনে থাকিয়াও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, এরা সম্মানেও আছে, শান্তিতেও আছে আছে। চোখের সামনে দেখায় দিলাম, এরপর কপাল খারাপ। ওই যে আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, কালেমা নসিবে জটে নাই পড়ে নাই। এরকম কপাল পরা সমাজে অভাব নাই। সব বুঝার পরেও মাথা বাঁকা করে ফেলবে, বলে সব কথা মানা যাবে না। অথচ কত জাল্লার বান্দা জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, কত সন্তান 5 ওয়াক্ত নামাজও পড়ে। রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার 5 ওয়াক্ত নামাজি নাই? আছে বলেন। আছে মাগুরা শহরের ভিতরে কত বড় বড় ব্যবসায়ী জেনারেল লাইনে বাংলা শিক্ষিত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক বড় দাড়ি। নদীর মধ্যে মাছ ধরে কত মানুষ নামাজ পড়ে। ও আল্লাহর গোলাম, তুমি কেন পড়ো না? আমি তো জন্মগতভাবে আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করি। আমার জীবন তো এমন না যে এক সময় দাড়ি কাটছি এখন রাইখা দিছি।
আমার জীবনটা তো এমন না যে এক সময় টুপি পরতাম না এখন পরি। আমার জীবনটা তো এমন যে আমার বাবা লেখাপড়ার জীবন থেকে জীবনে একটা হাফ প্যান্ট পরি নাই, ফুল প্যান্টও পরি নাই। ছোটবেলার থেকেই জামা, এই টুপি, পাগড়ি। কিন্তু তোমার জীবন কেমন? তুমি জীবনের শুরুর একটা সময় দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, মনের জাল মিটাইছো মনের মতো। মনে চাইছে পার্কে দৌড় দিবা, দৌড় দিছো। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা, দিছো। মনে চাইছে তুমি সিনেমা হলে যাইবা, দৌড়ায় গেছো। এই যে একটা শখ মিটাইছো, শখ এখনো কি মিটে নাই? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে বলো? আর কতবার নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে বলো? আর কত বছর তুমি সুদ ঘুষ খাইলে, মদ পান করলে, নেশা পান করলে তোমার আশা পূরণ হবে বলো? এবং এই কথাটাও আমাকে বলে দাও, তোমার হায়াতের বাকি আর কত? চোখের সামনে লাশ আর লাশ। কয়দিন আর বাহাদুরি? কই বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। কত টাকাওয়ালা সব ছাড়িয়ে কবরে চলে গেল। কয়েক মাস হয়ে গেল, ঢাকা একটা থানা আছে, বাড্ডা থানা, আসেনি? আছে। ওই জায়গায় এক টাকাওয়ালা মারা গেল। ফেসবুকের যারা মুরিদ আপনারা তো ভুলে গেছেন, সবার জানার কথা। বাবায় মরে গেছে, শিক্ষিত দুইটা সন্তান রেখে গেছে, কুলাঙ্গার। এই কুলাঙ্গার শিক্ষিত দুইটা সন্তান বাবার লাশটা রাস্তায় ফালাইয়া দুইজনে ঝগড়াই করলো বাবার সম্পদ নিয়া। 24টা ঘন্টা কেউ বাবার লাশ দাফনও করার জন্য যায় নাই। এমন কুলাঙ্গারের বাবা দাবি করে লাভ কি? ঠিক। আর এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ কি? 10টা সন্তান নিয়ে লাভ নাই, আদর্শ সন্তান একটা নাও। তার মানে এইটা কইরো না আবার ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে যথেষ্ট ভালো হয়, না হইলে আরো ভালো। এই চালাকি কইরো না, খবরদার। কপাল পুরলে কিন্তু সব শেষ। মাওলার সাথে চালাকি করে কেউ টিকতে পারে না, আর কেউ পারবেও না। ভাইরা আমার, 1500 বছর পরে রহমতের নবীর আদর্শ এখনো যারা মেনে চলে, এদের মতো শান্তিতে কেউ নাই। আমি কিন্তু হুজুরদের চাপটার বাদ দিয়েই বলতেছি, এখানে বহু শিক্ষিত জেনারেল লাইনের মুসলমান। আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায় বেলা কাফনের কালার হবে এক, কাফনের সংখ্যাও হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, আপনি টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও হবে এক, কাফনের উপরে লেখাও থাকবে না কোটিপতির লাশ, লেখা থাকবে। না। তাহলে মাস্তানি করে লাভ কি? যত বাহাদুরি করি কাফনে ঢুকলে সব শেষ। ঠিক। সাদা কাফনে ঢোকার পরে সব বাহাদুরি শেষ। কে ধনী কে গরিব লেখা আছে, সব শেষ। এই বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখায় গেল নাই, কাফনে ঢুকছে সব শেষ। এখন এটা কি গোলাম না মালিক, ইমাম না মুক্তাদি, ডাক্তার না রুগী, খবর নেই, সব এক হয়ে গেল। এবার কবরে রাখার পরে প্রশ্নও কিন্তু এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। কবরে নেওয়ার পরে জিগাইব না তুমি কি পীর সাহেবের মুরিদ, জিগাইবে? না। জিজ্ঞাসা করা হবে না তুমি তাবলিগওয়ালানি, তুমি কওমিওয়ালা, তুমি কি মাদ্রাসায় পড়ছো, তুমি কোরআন শরীফ পড়ছো, তুমি হাফেজে কোরআন, তুমি মাওলানা, তুমি মুফতি না মুহাদ্দিস, জিগাইব? প্রশ্ন 3টা সবার বেলায়, আমাকে আপনাকে একই। এই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারাই দিবে
নবীজি বলেন তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, সে যত বড় ফাগরিওয়ালা হোক না কেন, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নাম। এখন জবাব দিতে কারা পারবে? আমরা হুজুরেরা? না কথা বলেন না কেন? না আরে মিয়া, হুজুর বাদ দেন। যারা জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, একটু আগে বলছিলাম না, জান্নাতের টিকিট হাতে পেয়েছেন কে? নমো আবু বকর, ওমর, ওসমান, আলী। সেই আবু বকর সম্পর্কে শুনেন, রহমতের নবী বলেন, আমি যে আম্মা জান আয়েশা রসুলের স্ত্রী, তার হুজরায় যে ঘুমান, রসুলের এই হুজরা আর মসজিদ একই দেওয়ালের এপার ওপার। তা কি এরকম বিল্ডিং নাকি? না আরে খেজুর পাতার ঘর মিয়া। নবীজি বলেন, আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। নবী ঘুমাইলে চোখ বন্ধ থাকে, কলব ঘুমায় না। নবী বলেন, মাত্র ঘুমে গেলাম, রাতের গভীর, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসতেছে, মসজিদ থেকে কে যেন কান্না করতেছে। কে শুনতেছেন? নবী। নবী বলেন, আমার ঘুম ভেঙ্গে গেল, আমার হুজরার পাশেই তো মসজিদ। আমি সজাগ হইয়া বের হইলাম, বের হইয়া দেখি মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একজনে কাঁদে, নামাজের হালাতে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কে কান্না করে। নজর করে দেখলাম সাধারণ কেউ না, জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। সুবহানাল্লাহ জান্নাতি সাহাবী কাঁদে। নামাজের পরে নবীজি গাইলেন, ও আবু বকর, আপনি নামাজে কাঁদলেন কেন? কয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে। কেন? আপনি না জান্নাতি? 10 জনের ভেতর আপনি প্রথম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, হাসরের মাঠে নারী আর পুরুষ সবে উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু তারা কান্না করে বেকারার হয়ে যাবে। কেমন কঠিন হালাত হবে ওই সময়। আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ যদি ডাকেন আর বলেন, আবু বকর, আমার মোহাব্বতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, হে আল্লাহ, নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসছি। আল্লাহ যদি বলেন, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে নামাজ পড়তে পারো নাই, আমি যেইভাবে জিকির চাইছিলাম ওইভাবে আমাকে জিকির উপহার দিতে পারো নাই, বাদ, তোমার আমল নিয়ে যাও, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও। নবীরা যদি কাঁদেন তো আমি আবু বকরের উপায় কি হবে? এবার বুঝেন তো, আবু বকরের মতো ব্যক্তি সে কে? শুধু তার বিষয়ে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। রসুল বলেন, দুনিয়ার সব মুমিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের মাত্র 2টা আমল যদি আর এক পাল্লায় দেয়, আবু বকরের 2 আমল সারা দুনিয়ার মুমিনদের আমল থেকে ভারী। সুবহানাল্লাহ ওমর বলতেছে, আবু বকর, আমি ওমরের সব আমল নিয়ে যান, আপনার 2টা আমল আছে দামি, আমি জানি, ওইটা আমারে দেন। আবু বকর কে? আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠায় বলে, আজকে আবু বকরকে আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সালাম দাও। সুবহানাল্লাহ সেই আবু বকর কাঁদতেছেন কিসের ভয়? তা আমনে কোন জগতের মাস্তান? হ্যাঁ, আপনি যে বলেন নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, আপনি কে? আল্লাহর ভয় কিচ্ছু নাই। সুদের সাথে যারা জড়িত এদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তওবা না করা পর্যন্ত একটা মোনাজাত জীবনে কবুল হবে না।
আপনি 1000 বার হজ করেন, একটা লাব্বাইকও কবুল হবে না, বরং 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ড অল টাইম কবিরা গুনাহ। তওবা না কইরা যদি কেউ মরে, চিরস্থায়ী জাহান্নামী। কয়দিন? চিরস্থায়ী। বুঝা মিলের পর হারাম খাইও। সুদখোরেরা যত মোনাজাত দিবে, একটা মোনাজাতও মৃত্যুর আগ পর্যন্ত তওবা না করলে কবুল হবে না। কোটি কোটি টাকা দিয়ে যদি মাদ্রাসা মসজিদ বানায় দেয়, এক বিন্দু সওয়াব পাবে না। ও কত বড় খারাপ! 24 ঘন্টা কার সাথে জিনার গুনাহ হয় বলেন না? মায়ের সাথে। তো এর থেকে আর কুলাঙ্গার সন্তান দুনিয়াতে কি হতে পারে? ও তো কুলাঙ্গার, ও তো ভালো সন্তান নয়। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। এই সব কিছুর মূলে বয়ান তো আপনারা, এই সুদ খাওয়া হালাল না হারাম হারাম। এটা আপনারা আগের থেকে জানেন না, জানি। তারপর আমার উপরে রাগ করেন কেন? আমি যেই বয়ানগুলো করছি, এই যদি আগামী জুমায় কোনো ইমাম সাহেব করে, খতিব সাহেব, কমিটির লোক বলবে 1 মাস বাড়িতে ঘুরে আইয়েন, ঠিক রেস্টে থাকেন। ঠিক নি? ঠিক। কেন কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে আমানত? শিয়ালের হাতে। মুরগি শিয়ালের হাতে দিলে যা হয়, সুদখোরের হাতে মসজিদ মাদ্রাসার চাবি দিলে তো তাই হয়। ঠিক। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। চান্দাবাজি আর ধান্দাবাজির জীবন তো কম দেখলেন না, এবার তওবা করে। দুনিয়ায় দেখবেন সম্মান বাড়বে, আখেরাতেও বাড়বে। এই দেশে এই ঝামেলা সেই ঝামেলা, পুলিশ ঝামেলা, আর্মি ঝামেলা, বিডিআর ঝামেলা, এই এরপর দেশে পুলিশ নাই, আছে র্যাব নাই, আছে আর্মি নাই। আছে। সেদিন এক আর্মি এসে কান্দে আর দোয়া চায়, এই কয়েকদিন আগে, হুজুর হালাল ভাবে যেন একটা রাস্তা আল্লাহ খুইলা দেয় আমার রিজিকের। আমি আর্মির চাকরি করতাম, ছেড়ে দিছি এই মাসখানে আগে। কেন? কয় আমাকে বারবার বলা হয় দাড়ি কাটো, দাড়ি কাটো, দাড়ি কাটো। আমি বললাম আমি চাকরি ছেড়ে দিলাম। আসলে এখানে তো আমার কোনো আয় নাই ব্যয় নাই। আপনি জাহান্নামে গেলে আমার কিছু আইবে যাইবে? না। আমাদের দায়িত্ব শুধু বুঝানো। কাউকে গালি দেওয়ার অধিকার আমার ইসলাম দেয় নাই। বুঝাইতে পারি এতটুকুই, মোহাব্বত লাগাইয়া। হয়তো 2-1টা কথা একটু গরম মেজাজে বলি, এটা মানুষ হিসাবে তবিয়ত। আমরা তো আর রসুল না, সাহাবি না, আনোয়ার শাহ কাশ্মীরি না। তারপরও চেষ্টা করি, এরপরও ভুলে 2-1টা কথা গরম বলে আবার ক্ষমা চাই। কেন? দিল ভরা দরদ, রসুলের আদর্শওয়ালা হয়ে যান। আমি তো বলি নাই আমার মতো 5 কল্লি লাগান, বলছি। না। আমি একটা দল করি, সবাই আমার দলে আসেন, বলছি। না। আমি কওমি মাদ্রাসায় পড়ি, আপনারাও কওমিতে যান, বলছি। স্কুল কলেজ সাইরা দেন, বলছি। তাবলিগে যান, বলছি। আমার দরকার নাই তো, আমি চাই না তো এগুলো। আমি চাই আপনি স্কুলে পড়েন, পড়েন, কলেজে পড়েন, পড়েন, ডাক্তার হবেন, আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব হইয়েন না। ঠিক। আপনি ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, এমপি হন, মন্ত্রী হন, বেয়াদব হইয়েন না। বেয়াদব মার্কা ডাক্তার হলে তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়ে দেশ থেকে পালাতে হবে। ঠিক। এই বাংলাদেশটার কিছু নাগরিক আছে টাকার মাস্তানি করে, কিন্তু এই দেশটাকে চেনে না। এ দেশকে মনে করে যা করমু তাই। সোনার বাংলাদেশ এমন দেশ, এখানে ইসলামের বিরুদ্ধে যে বলবে ওর পতন হবে মরার আগে। ঠিক। এ দেশটাই দেশ। এখানে যত মাস্তান থাক, কারো মাস্তানি চলবে না। বারবার বারবার দেখার পরও লজ্জা হয় না। এত ফিডা খাওয়ার পরে, আন্দোলনের পরে একটা লাইনে দেশ চলে, এরপরও কিছু কুলাঙ্গা নারী লইয়া রাস্তায় নামছে। মানে জুতার বাড়ি খাইছে, লজ্জা হয় না তো? ওই আমার আম্মায় কয়, যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। ঠিক। ওর আবার মাইর খাওয়ার জন্য রেডি হইতেছে। ও চিনে না বাংলাদেশের মানুষ কেমন। দাড়ি নাই, টুপি নাই,
কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা সহ্য করে না। এই দেশ বাংলাদেশ। ওই গ্রামে কয় না, সুখে থাকলে এই ভূতে কি লইতেছে এক দলের, আবার মায়ের খাওয়ার জোগাড় হইতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। আল্লাহ। তাহলে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, সব করেন। আমি শুরু থেকেই কিন্তু এই বয়ান করে আসতেছি, ইবাদত, আল্লাহকে সন্তুষ্টি করে রসুলের আদর্শ মতো চলেন। আপনি যা করবেন সব ইবাদত। চাকরি করেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী। ঠিক। তাহলে রসুলের আদর্শ মতো চাকরি করে এরকম কোনো নাই জেনারেল লাইনে? আছে। আপনি কেন পারবেন না? বহু ব্যবসায়ী আছে না নবীর তরিকায় ব্যবসা করে? আছে। দোকানের সাইনবোর্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, আছে। রসুলের আদর্শ। আর যারা রসুলের আদর্শ মানে না, এরা লিখবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, না। এরা রসুল মানে না। এক উদ্দেশ্য খারাপ, 2 নাম্বার মালের 1 নাম্বার কয়ে বেচবে। ঠিক। ব্যবসা করিয়াও জান্নাত পাওয়া যাবে না যাবে না? যাবে। রসুলের তরিকায় ব্যবসা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, পরকাল জীবনের সম্বল সঞ্চয় করো। ও এলাকার যুবক বাবারা, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনে গুনাহ তো কম করলেন না, নামাজ কম সারলেন না, বেপরদায় কম চললেন না, এখন থেকে তওবা করেন। আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা নিয়ে চলবেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে চলবেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, কারো উপরে অন্যায়ভাবে জুলুম করবেন না। তওবা করার নিয়ত যদি থাকে, ওমরের মতো আল্লাহ আপনাকেও গ্রহণ করে নেবেন। কপাল যদি পুড়িয়া যায়, হাজারো বয়ান শুনবেন, আবু জাহালের মতো কপাল পরাই থেকে যাবেন। আল্লাহর কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ আমাদের ওমরের মেজাজওয়ালা তওবাকারী হিসাবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, সবার সহযোগিতা কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন, আদো বলা জিন্দেগি দান করেন।